হ্যালো বন্ধুগণ, আমি এখন চলে আসলাম অসম রাজ্যিক চিড়িয়াখানা গুয়াহাটি। আমি এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে জিপ সাফারি করে চিড়িয়াখানার দিকে আগাচ্ছি। সম্মুখের দিকে গিয়ে পিঞ্জিরাতে আবদ্ধ থাকা এনিমেলসগুলো একের পর একে আমরা দেখা শুরু করব। আমরা এখন এসে প্রথমেই পেয়ে গেলাম ব্ল্যাক প্যান্থার। উনি পিঞ্জরার ভিতরে ইদিক উদিক করে ঘোরাফেরা করছে। এখানে এসে পেয়ে গেলাম লিওপার্ড এনিমেলস। জীবন্ত জন্তুগুলো দেখতে পেয়ে কেমন লেগেছে নাফিয়া? খুব ভালো লেগেছে বাবা। এখানে এসে পেয়ে গেলাম ভালুক, কালা ভালুক। চাঙে বসে আছেন আর তার সাথীরা ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছেন। জীবিত জন্তুগুলো দেখতে পেয়ে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করছে, কারণ এরা এখন পর্যন্ত এই জীবিত জন্তুগুলো এভাবে দেখতে পায়নি। দেখতে পেলাম কি ইঁদুর নাকি হরিণার বাচ্চা, এত ছোট বাচ্চা, এটা হরিণার বাচ্চা দেখা যাচ্ছে। নেটের ভিতরে কি দেখা যাচ্ছে এটা নাফিয়া? দেখো তো। বাবা এটা সুকুল। এখানে এসে পেয়ে গেলাম সিংহ, ইদিক উদিক করে ঘুরে বেড়াচ্ছে। নাফিয়া, মুনিম, তোমরা আসো, দেখো এখানে সিংহ ইদিক উদিক করে একের পর এক ঘোরাফেরা করছে। পিঞ্জরে আবদ্ধ হয়ে শরীরটা ভার হয়ে গেছে। জঙ্গলের রাজা এখন বন্দি চিড়িয়াখানায়, শরীরটা ভার হয়ে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, কি করব না করব ভাবছে। ধীরে ধীরে ঘোড়ালের দিকে আগাচ্ছে। যাব না এটাই মনে চিন্তা ভাবনা। পাপা দেখো দেখো, টাইগার টাইগার। পাপা দেখো ঘোরাঘুরি করছে। দেখতে পেয়েছি কিছু একটা ভাবছে। এই জায়গায় এসে পেয়ে গেলাম হরিণ। কোনোটা বসে আছে, কোনোটা এদিক ওদিক মাঠে ঘোরাফেরা করছে। দেখতে এক এক ধরনের খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর জাতের হরিণগুলো হয়েছে। হরিণগুলো খুবই ছোট প্রজাতির হরিণ। এই বাঘগুলো দেখে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করছে। জঙ্গলের শের এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করে হয়তো ভালো লাগছে না, তাই এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই টিমের বাচ্চাগুলো বাঘ দেখার খুব আনন্দ উপভোগ করছে। আজ বাঘ দেখার আনন্দ শেষ না হতে হতে আমরা পেয়ে গেলাম কয়েকটি নীলগাই। দেখতে খুবই বড়, খুবই সুন্দর, খুবই দেখার মতো। পেয়ে গেলাম জলহস্তী, জলে আর স্থলে বাস করা প্রাণী। লোকজন দিকে পানির দিকে যাচ্ছে ধীরে। দেখো দেখো নাফিয়া, মুনিম, আমরা পেয়ে গেলাম আসামের গৌরব একহিঙিয়া ঘর। আমরা একের পর এক দেখতে পেলাম চিড়িয়াখানার জন্তুগুলো। এই হলো ওস্ট্রিচ পাখি। আমরা একসাথে দেখতে পেলাম 3টা কুমির, ক্রোকোডাইল। সাথে আছে খুব বড় জাতের একটি কুমির। নেট দিয়ে দেখতে পেয়েছি, কিন্তু মোবাইলের ক্যামেরায় সম্পূর্ণ আসছে না। দেখতে পাচ্ছি খুবই ভারী, খুবই বড় জাতের একটি কুমির। দেখতেই পাচ্ছেন কত লম্বা। আবার আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম অনেক বড়, অনেক উঁচা, অনেক লম্বা কালো কালার একটি ওস্ট্রিচ পাখি। দেখছেন ঘুরে ঘুরে আহার গ্রহণ করছেন। ধীরে ধীরে ক্যামেরার দিকে 1 পা 2 পা করে আগাচ্ছেন। এইভাবে চিড়িয়াখানার জন্তুগুলো দেখতে পেয়ে বাচ্চারা আগাচ্ছে না, বারবার দেখার জন্য ইচ্ছা করছে। পুকুরির পাড়ের কাছে পেয়ে গেলাম হাড়গিলা, বগা হাড়গিলার জাত। সাথে আছে এই মাছ ধরা কালো জাতের পাখি। আমরা এসে এই ঘরে পেয়ে গেলাম সাপ। বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের সাপগুলা এই গ্লাসের ঘরে রাখা আছে। দেখা যাক, আমরা একের পর এক এই সাপগুলা দেখার সুযোগ নিব। এই জায়গায় রাখা আছে অনেক বড় ধরনের একটি অজগর সাপ। গ্লাসগুলো খোলা থাকার জন্য ক্যামেরায় ছবিগুলো স্পষ্ট আসছে। তো আমাদের টিমের প্রিয় বাচ্চারা, চিড়িয়াখানার গ্লাসের ঘরে আবদ্ধ থাকা এই সাপগুলো একের পর এক এইভাবে দেখতে থাকো সম্পূর্ণ সাপগুলো। আমি চিড়িয়াখানা আসছি, এক জায়গায় অনেক সাপ দেখতে পেয়েছি, দেখেছি, ভালো লেগেছে। অজগর,
অনেক সাপ দেখতে পেয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হরিণ দেখতে পেয়েছি। চিড়িয়াখানা খুব ভালো লেগেছে পাপা। আবার আমরা পেয়ে গেলাম আরেকটি ক্রোকোডাইল। এটার মুখের দিকটা অনেকটাই লম্বা জাতের। এই জায়গায় নেটের ভিতরে পুকুরির পাড়ে দেখা যাচ্ছে বনের হাঁস। হাঁস দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম টিয়া পাখি। দেখতে কত সুন্দর, রং বেরঙের হলুদ কালারের টিয়া পাখি। কতই সুন্দর, কতই অপূর্ব দেখতে। দেখতে অনেকটাই লম্বা, সামনের দিকে অনেকটাই উঁচু। হাঁটতে হাঁটতে চলে আসলো আমাদের সামনে জিরাফ। অবশেষে আমরা ঘুরতে ঘুরতে শেষের দিকে চলে আসলাম। আমরা এই জায়গায় পেয়ে গেলাম ছোট ছোট নীল গায়ের বাচ্চাগুলো। দেখে খেলা করছে, আনন্দ উপভোগ করছে আমাদের সাথে আসা এই আদরের ছেলে মেয়ে। চিড়িয়াখানা ঘুরে সম্পূর্ণ জীবজন্তু দেখতে পেয়ে আমাদের গ্রুপের সবাই আজকের সময়টা খুব ভালো লাগছে বলে সবাই প্রকাশ করছে। ধন্যবাদ।